আজকে একটি কবিতা পড়তে চলেছি। কবিতাটির নাম উদ্বাস্তু, অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। তাহলে শুরু করি। চল, তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকো নিয়ে আর পাশে ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই। এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই নিয়ে পোটলা পটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিল। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা! আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেন করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে। দেখলে তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে। হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবু কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর। বলছে, যাবে কোথায়? তারপর একটু দূরেই মাঠের কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান, সোনা রং ধরবে বলে। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি কর, ঝিকিমিকি রোদ উঠে পড়লো যে। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু ধুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কতজন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল? বাতাস কি এমনি হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী সুবালার উপর ধমকে উঠল। কি কত বাছাবাছি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো। শেষ পর্যন্ত চলুক থামুক, ট্রেনে গিয়ে সওয়ার হতে পারলি নিশ্চিন্তি। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ, দেখবার আছে কি? একটা কানা পুকুর, একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর, একটা এক ফসলি মাঠ, একটা ঘাসি নৌকো। আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশের নতুন জিনিস। মানুষ নয়, জিনিস। সেই জিনিসের নাম কি? নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু।